হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা NS125 এর ক্যালিপারের যে নাট বোল্ট আছে, বোল্টের ঠেটের প্রবলেম। তো আমরা এই ঠেটের প্রবলেমটা সলভ করব কি করে, সেই নিয়ে এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা চলাকালীন নাটটা খুলে পড়ে গেছে, বোল্টটা খুলে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ব্রেক ধরছে না। তো যথারীতিভাবে আমার কাছে এসছে একটা বোল্ট লাগাবার জন্য। তো ওখানে আমি দেখলাম যে এর বোল্ট যেটা আছে সেটা ঠেটটা খারাপ হয়ে গেছে। এই দেখুন, আমি 13 নম্বর ঢুকিয়ে আপ ডাউন করছি, ঢুকোচ্ছে বেরোচ্ছে। তার মানে এর যে ঠেটটা ছিল সেটা নষ্ট হয়ে বোল্টটা পড়ে গেছে, যার কারণে ডিশ ধরছে না। আর ডিশ তো না ধরারই কারণ এটা কিন্তু সামনের দিক চাকাটা খুললে ডিশটা পাল্টি মারতে পারে বা ক্ষতি হতে পারে। যেহেতু ব্রেক ধরেনি বলে উনি দেখলো সামনে প্রবলেম রয়েছে, আমার কাছে নিয়ে এসছে। এটা চুড়ি, তা 13 নম্বর চুড়ি আমরা এখানে লাগাবো। তো চুড়িটা লাগাবার জন্য আমরা গ্যারেজে বসে চুড়ি কিভাবে লাগাবো সেই নিয়ে এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যদি যারা নতুন আছেন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা একটা ড্রিল বিট নিয়ে নিলাম, নিয়ে এই জায়গাটা একটু বড় করে নিচ্ছি, যেহেতু ওখানে নতুন চুড়ি বসবে। চুড়ি বসার জন্য আমরা এটাকে ঠেট করতে হবে। ঠেট করার জন্য আমাদের ড্রিল থেকে বিট লাগিয়ে এটাকে একটু বড় করে নিতে হবে ফুটোটা, কারণ এর যে ওভার সাইজ চুড়ি লাগবে সেটা এর থেকে বড়, তার জন্য এটাকে একটু ফাঁকাটা বড় করে নিতে হবে। তো আমরা বড় করে নিলাম। এই যে দুখানা ট্যাপ আছে, একটা প্রথম একটা দ্বিতীয়, মানে প্রথম একটা মারতে হয়, সেটা হালকা করে কেটে যায়, তারপর দ্বিতীয় একটা মারলে পুরো ক্লিয়ার হয়ে যায়। তো এটা একটা সেট 3টে থাকে, তো কোনোটায় 2টোও থাকে। আমার কাছে যেহেতু এগুলোর দাম বেশি তাই আমরা 2টোই কিনেছিলাম। তো আমরা এই ঠেটটা তৈরি করছি। দেখুন, ডিল করার পরে আমরা ট্যাপটাকে এর মধ্যে ঢুকিয়ে চুড়ির ঠেটটাকে তৈরি করছি। চুড়ির ঠেট তৈরি করার জন্য আমাদের এইটা যদি করতে হয় তাহলে গ্যারেজে দিয়ে খুলে নিয়ে লেদে যেতে হবে। লেদে নিয়ে গেলে সেখানে একটা সময়ের ব্যাপার আছে। তো আমি যদি এটাকে গ্যারেজেই করতে পারি তাহলে খুব কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে এবং ভালো হবে। তার জন্য আমরা এগুলোকে কিনে নিয়েছি। তো এর যে কত নাম্বার আছে বা কী আছে এটা আমরা ভিডিওর থেকে দেখিয়ে দেবো। আপনারা পারলে একটা কিনে নেবেন, খুব সহজে কাজ করবে। চুড়ি, মেশিনারি বা লেদের যেখানে মাল পাওয়া যায় সেই জায়গায় এই চুড়িগুলো পাওয়া যায়। তো আমরা একটা ট্যাপ করে নিলাম প্রথমে, এটা 1 নম্বর ট্যাপ হলো। এরপরে আমরা দ্বিতীয় ট্যাপটাকে এর মধ্যে দেব। এবার দ্বিতীয় ট্যাপটাকে আমরা বসাচ্ছি। প্রথমে হালকা করে বসিয়ে নিতে হবে, কারণ হলো গিয়ে এটা ওর থেকে একটু মোটা, তার জন্য ওটাকে বসিয়ে নিয়ে আবার ঠেট করতে হবে। ঠেট করলে এটা পুরো ওর যে চুড়ির সাইজ আছে চুড়ির সাইজে পুরো বসে যাবে। তো আমরা এটাকেও ট্যাপ করে নিচ্ছি। এগুলো ভালো করে ধ্যান দিয়ে দেখবেন, এগুলো খুব সহজ বা খুব ভালো, খুব কম সময়ে কাজ করা যায় এবং খুব ভালো হয়। যে কোনো জিনিস নিজের হাতে করা ভালো, সেটাকে ক্লিয়ার কাট বা নিজের অভিজ্ঞতায় করা সম্ভব। তাই বলছি, যদি পারেন নিজের একটা কিনে নিন, কিনে এটাকে আপনারা নিজেরা করুন। সব দিক দিয়ে সময় বাঁচবে এবং পয়সাও বাঁচবে। আপনি কম সময়ের মধ্যে পয়সা একটু বেশি চেলেও তারা দ্বিধাবোধ করবে না। তাই বলছি, এগুলো সব নিজেরাই চেষ্টা করুন। তো আমরা দ্বিতীয় ট্যাপটা করে নিলাম। এবার আমাদের চুড়ি বসাবার জন্য প্রথম অ্যারালাইট নিতে হবে। অ্যারালাইটটাকে আমরা মিক্সিং করব। এখানে দুখানা থাকে, দুটো মিলিয়ে আঠা তৈরি করতে হয়। কারণ ওখানে আঠা দেওয়ার এই কারণ
যে চুরি যেখানে আছে ফাঁকা তো থাকেই, সেই ফাঁকাগুলো যাতে জাম হয়ে যায় আর বেরোতে না পারে। এতে উল্টো দিকে বেরোয় না, তবু আঠা দিলে পুরো পজিশনটা জাম হয়ে থাকবে আর কখনো মানে ফল্ট হবার চান্স থাকবে না। শুধু যদি দেওয়া হয় তাতে কিন্তু দেখা যায় অনেক সময় প্রবলেম আসতে পারে, তার জন্য আঠা অবশ্যই দেওয়া দরকার, অ্যারালাইট। যাই হোক, আমরা অ্যারালাইটটাকে এবার মিক্সিং করব। এখানে দুটো আছে, মানে দুটোই লিকুইড হয়, দুটো লিকুইড দিয়ে আমাদের এটাকে মিলাতে হবে। আমরা মিলিয়ে নিচ্ছি এটা কাঠি দিয়ে। মিলাতে মিলাতে দেখা যাবে এটা সাদা টাইপের হয়ে এসছে, সেটা এই যে সাদা টাইপের হয়ে আসছে। এটা দিয়ে এবার আমরা এটাকে ঠেট যেখানে করা হয়েছে সেখানে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, মানে এটাকে কিছুটা অংশ দিলেই হবে, বাকি অংশটা ওরা নিজেরাই মানে এগিয়ে যাবে। তা আমি যতটা পারা যায় দিয়ে দেওয়া হোক। এরপরে আমরা এই যে চুড়িটা আছে চুড়িটাকে বসাবো। চুড়িটাকে হালকা করে ধরে একটু প্রথমে ওর জায়গা মতন বসিয়ে নিয়ে আস্তে আস্তে ঘুরলে চুড়িটা ঢুকে যাবে। চুড়ি ঢোকানোর সময় সাবধান, মানে হালকা করে ঢুকাবেন, যাতে বেশি প্রেশার দেবেন না। প্রেশার দিলে চুড়ির যে সাইড আছে আউট হয়ে যেতে পারে, তাতে কিন্তু প্রবলেম আসবে। আস্তে আস্তে করে চুড়িটাকে ঢুকিয়ে আমরা ওর যে কোটটা আছে কোটটাকে আমরা ভাঙতে হবে। তো এটা পুরো আমরা একটু ঢুকিয়ে দিচ্ছি, মানে চুড়ি একটু ভিতরে ঢুকে যাবে, হালকা ভিতরে থাকবে। এবার এই আমরা কোটটাকে ভিতরের যে কোটটা আছে ওটা ভেঙে দিলাম। এবার আমরা একটা নাট দিয়ে যে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। দেখুন পুরো ফ্রি আরামে ঢুকে গেল, আমাদের কিন্তু ঠেটের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে ঠেট করতে হয়। তো এবার আমরা এটাকে ফিটিং করব। তো ফিটিং করার জন্য আমাদের ডিশটাকে খুলতে হবে, কারণ ক্যালিপারটাকে না খুললে আমাদের যে ডিশ ব্রেক মারা হয়েছিল তখন কিন্তু এক সাইড পিস্টন চেপে এসছে, যার কারণে একদিকে মোটা একদিকে সরু হয়ে গেছে, ঢোকানো সম্ভব হবে না। তাই আমরা এটাকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে দেখুন সামনের দিকে ভিতরের দিকে মোটা, পিছনের দিকে একদম চেপে গেছে। তো এটাকে আমাদের চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, কারণ নয়তো আমার ডিশটা ঢুকাতে পারবো না। তাই স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আস্তে আস্তে চাপতে হবে। পিস্টনটা ভিতরে ঢুকে গেলে এই জায়গাটা বড় হয়ে গেল। তো সামনেরটাও একইভাবে চেপে দিতে হবে। এবার আমরা ভালো করে চেপে নিচ্ছি পিস্টনটাকে। মোটামুটি ফাঁকা অনেকটাই হয়েছে দেখছেন। এবার আমরা ডিশে ঢুকাবো, মানে ক্যালিপারটা এবার প্লেটের মধ্যে ঢুকিয়ে দেবো। দিলেই দেখতে পারবেন যে এটা কত সুন্দর হয়েছে বা কাজটা কত ক্লিয়ার হয়েছে। আমরা ঢুকিয়ে দিলাম। এবার 13 নম্বর যে বোল্ট আছে বোল্টটাকে আমরা ফিট করব। প্রথমে উপরটা বসিয়ে নিলাম, এবার আমরা নিচেরটাকে বসাবো। এটার বোল্টের মাথাটা একটু খেয়ে গেছে। এবার নিচেরটা বসিয়ে নিলাম। এই যে আমাদের ট্যাপের নাম্বার দেখতে পাচ্ছেন, এই কোম্পানির ট্যাপ নিলেই আপনারা কিনতে পারবেন মার্কেট থেকে। হয়তো ভালো বোঝা যাচ্ছে না, যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি ট্যাপের নাম্বারটা দিয়ে দেবো। দিলে আপনারা কিনে নিলে এটা নিজেরাই করতে পারবেন। তো আমরা গুটি দিয়ে টাইট করে নিচ্ছি। এটা হালকা স্লিপ আছে, হালকা, বুঝতে পারছেন। এইটা নিচেরটা যেটা ইয়ে করা হয়েছিল, ট্যাপ করা হয়েছিল, সেটাকে আমরা এবার ফিট করছি। টাইট করে দেবো এবার। ব্যাস আমরা টাইট করছি। এরপরে আর একবার টাইট দিয়ে দেবো, উপরেরটাও দিয়ে দিচ্ছি টাইট।
উপরেরটা হালকা স্লিপ মারছে। চাকা ফ্রি হয়ে গেছে। এবার আরেকবার দেখে নিই টাইট খাবে কি। হালকা টাইট খেলো। নিচেরটাও একবার দেখে নিই কতটা টাইট খাবে। ব্যাস ফুল টাইট হয়ে গেছে। এবার আমার চাকা ঘুরিয়ে দেখবো ডিসটা কত ভালো ধরছে কিনা। ডিস ধরছে, ব্যাস ভালোভাবেই ধরছে। তো এভাবে আমাদের এই যে ঠেটের প্রবলেমগুলো সলভ করার জন্য এইভাবেই করতে হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।